শারদ সম্মান 2025 আপনারা সকলেই জানেন। নিউজ বাংলার টিম কিন্তু বেরিয়ে পড়েছিল একেবারে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। আর এই মুহূর্তে আজকে আমরা আবারও চলে এসেছি একেবারে ইউনিক পার্ক দেবালয়ের যে ইউনিক কল্যাণ সমিতি, সেই দুর্গাপুজোর যে মণ্ডপ, সেই পুজো মণ্ডপে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একেবারে পুরোপুরি সাবেকি ঢঙে পুজো করা হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ইউনিক কল্যাণ সমিতির প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণ ইউনিক এবং একত্রিত হয়ে কাজ করেন। এনারা সারা বছর ধরে কিন্তু এনারা বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি নিয়ে থাকেন এবং সবাই মিলে কিন্তু এক জায়গায় আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই মিলে এই পুজোটা করেন। সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন সবার মুখগুলো একদম চকচক চকচক করছে। আর তাই জন্যই এত সুন্দরভাবে এরা মাতৃ আরাধনায় মেতেছেন, যার জন্য সবাই একসঙ্গে মিলে এই যে একেবারে দেবীর আরাধনা, সেই দেবীর আরাধনায় মেতে উঠেছেন। তাই জন্য কিন্তু নিউজ বাংলা শারদ সম্মান 2025-এর সেরা মুকুট সম্মান পেয়ে যাচ্ছে ইউনিক কল্যাণ সমিতি। আপনাদের সম্মান আপনাদের হাতে, সবাই মিলে ধরুন। কি বলবেন, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আপনারা এসেছেন, আমরা মানে আমাদের ক্লাবকে 86 ইয়ার্স আমাদের কমপ্লিট চলছে এবং আমাদের প্রত্যেকের সহযোগিতায় প্রত্যেকের এই আমরা এত দূরের পথে এগিয়ে এসেছি এবং আমরা চাই যে আরও আমরা এগিয়ে যাব এবং এটা আমাদের এই এলাকার সবথেকে পুরনো পুজো এবং আর কি বলবো, এবং প্রত্যেকের মধ্যেই এই সহযোগিতা পাওয়াতেই আমরা এত দূর এগিয়ে এসেছি। এই বলে এনাকে কেমন লাগছে, কতটা উৎসাহ? খুব উৎসাহিত। আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি যে একটা পুরস্কার এই পাড়ার মধ্যে পেতে পারি। আজকে পেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগছে। আমাদের যারা সহযোগিতা করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। কি বলবেন, কেমন লাগছে? যার জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি, এই পুজোটার সন্ধান পেয়েছি, তিনি কিন্তু হচ্ছেন শিবুর ঘোষ। কি বলবেন, কেমন লাগছে? পাড়ার ক্লাব অত্যন্ত ভালো লাগছে। সবাই এখানে এনজয় করে সারা পুরো 4টে দিন 5টা দিন এখানে মহিলা পুরুষ সবাই একত্রিত হয়ে পুজোটা করে। একেবারেই সবাই কিন্তু একসঙ্গে এই পুজোটা করেন। কি বলবেন, কেমন? একটা ঐতিহ্যময় পুজো, এই পুজোর কোনো তুলনা হয় না। অনেক বড় বড় পুজোর মাপকাঠিতে এটা আসে না। এই পুজো এটা একটা দেবত্ব স্থান, দারুণ সুন্দর লাগছে। পুরস্কার পেয়ে আমরা খুব খুশি। আচ্ছা, একেবারে যে কোনো সম্মান বা পুরস্কার কিন্তু আগামী দিনে এগিয়ে চলার পথে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। এই সম্মান আপনাদের কতটা উৎসাহিত? খুবই ভালো লাগছে। এইটা আমাদের প্রিয় ক্লাব, পাড়ার ক্লাব। সবসময় আমরা এটার সঙ্গে যুক্ত থাকি, প্রতিটা পুজোতে প্রতিটা অনুষ্ঠানে আমরা যুক্ত থাকি। তাই জন্য তো খুবই ভালো লাগছে। এটা আমাদের 86তম বর্ষ, তো নিশ্চয়ই খুবই ভালো লাগছে। কেমন লাগছে? দারুণ, ভীষণ সম্মান বোধ করছি। আপনারা এসছেন, আমাদের প্রাইজ দিলেন, তার জন্য খুব ভালো লাগলো। আমাদের এই পুজো খুব সাবেকিয়ানা বজায় রাখে আর 86 বছরের পুজো আমাদের, তার জন্য আমরা এখানে পুজোয় ইনভলভ থাকতে পেরে খুবই সম্মানিত বোধ করছি। আমরা খুব নিষ্ঠার সঙ্গে পুজোটা করে থাকি। একেবারেই নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা ভরে কিন্তু এখানে পুজো হয়। কি বলবেন, কেমন লাগে? খুব ভালো লাগছে। 86 বছরের পুজো, পুরনো পাড়া, বহুদিনের পুজো। আমরা একটাই ছোটোবেলার থেকে এখানে এই দেবালয়কেই কেন্দ্র করে আমাদের সব কিছু গড়ে উঠেছে। কাজে এই পুজো তো ভালো লাগবেই, আমাদের খুব আনন্দের জায়গা। আর প্রাইজ পেয়েছে বলে আরও আনন্দ লাগছে। কি বলবেন, বহুদিন ধরে আপনি এখানে পুজো করছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু একদম সাবেকিয়ানাকে বজায় রেখে একদম ভক্তি শ্রদ্ধা ভরে নিষ্ঠা নিয়ম আচার মেনে সমস্ত কিছু মেনেই পুজোটা হয়। কি বলবেন, কেমন লাগছে? শুনুন, প্রথম কথা হলো দুর্গা পূজা কত রকমের হয়। কলকাতা শহরে হয়তো কয়েক হাজার দুর্গা পূজা হয়। এবার দুর্গা পূজায় কত রকমের হয় এইটা বহু লোকে আমরা জানি না। দুর্গা পূজা হয় 3 রকমের। একটা হয় বৃহন্নন্দিকেশ্বর পূজা, একটা দেবী পুরনোক্ত পূজা, আর একটা হয় কালিকা পুরনোক্ত পূজা। এইবার কালিকা পুরনোক্ত পূজার বিশেষত্ব কি? কালিকা পুরনোক্ত পূজার বিশেষত্ব হলো মহাষ্টমীর দিন কালী পূজা হবে এবং কালী পূজা করতে করতে যদি সন্ধি পূজা লেগে যায় তখন সন্ধি পূজা আগে করে কালী পূজা করতে হয়। আর আমাদের যে পূজা হয় সেটা হলো বৃহন্নন্দিকেশ্বর পূজা। বৃহন্নন্দিকেশ্বর পূজার বিশেষত্ব কি? বৃহন্নন্দিকেশ্বর পূজার বিশেষত্ব হলো এই যে নবঘট বসিয়ে ধ্বজা দিয়ে কালকে পূজা হবে এবং এই বৃহন্নন্দিকেশ্বর পূজা হলো দুর্গাপূজার মধ্যে সবথেকে বড় পূজা এবং এই পূজার বিশেষত্ব অনেক।
অন্যান্য পূজার থেকে পূজা। আর সবচেয়ে বড় কথা 86 বছরের এখানের পূজা যতটা নিষ্ঠাভাবে করা যায় আমাদের এই পল্লীবাসী সেইভাবেই চেষ্টা করেন এবং আবহমান কাল থেকে পুরুষানুক্রমে এটা এইভাবেই চলে আসছে। হ্যাঁ, একেবারে। হ্যাঁ, কি 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 বলবেন, কেমন লাগছে? আমাদের এই পুজোর সম্বন্ধে বলার কিছুই নেই, কেননা এত পুরনো পুজো এবং ঐতিহাসিক পুজো যে বেহালা অঞ্চলে এরকম পুজো হয় না। যতই সমস্ত থিম যাই হোক, এই ঘরোয়া পুজো কোথাও পাবেন না, একদম ঘরোয়া পুজো এটা। একেবারেই ভীষণ সুন্দর ঘরোয়াভাবে কিন্তু এখানে পুজো হয়। কতটা উৎসাহিত, কতটা আমাদের এই পুজো খুবই নিষ্ঠার সঙ্গে পালন করা হয় এবং আমরা প্রত্যেক বছর করছি। এটা হচ্ছে 86তম বর্ষ এবার পদার্পণ করেছি। আমরা এই পুজোটা অত্যন্ত নিষ্ঠার সাথে অনাড়ম্বরভাবে করি এবং পাড়ার সকলেরা ওটা ঐতিহ্যবাহী পুজো আর কি। সবাই বলে খুব সুন্দর পুজো হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের এখানে বিভিন্ন রকমের প্রোগ্রামও হয়। হ্যাঁ, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, এইসবগুলো আমরা খুব ভালোভাবে অনুষ্ঠান করি বা পাড়ার লোকের সব অত্যন্ত এটাকে সাংস্কৃতিক পূজা বলে মনে করে। হ্যাঁ, দুর্গা পুজো তো আমাদের বিভিন্নভাবে হয়, 3 ধরনের অনুষ্ঠান, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। সাত্ত্বিক পুজো যেটা হয় সেটা হচ্ছে যে কোনো যজ্ঞ এবং মন্ত্র থাকবে। আর রাজসিকে সেখানে পশু বলি হয় বা সেখানে আমিষের উপকরণ থাকে। আর যেটা তামসিক সেখানে যজ্ঞ মন্ত্র কোনো কিছুরই উপকরণ থাকে না। তবে বর্তমানে না, তবে এখন আপনার বাংলাতে যা পুজো হচ্ছে সাত্ত্বিক এবং রাজসিক, এই দুটো উপায় পুজোগুলো হয় আর কি, তামসিকটা হয় না। ওকে, একেবারেই এখানে কিন্তু আপনারা দেখলেন যে এই ইউনিক কল্যাণ সমিতির পুজো কিন্তু ভীষণ সুন্দরভাবে এবং পাড়া সবাই মিলে একসঙ্গে একেবারে ঘরোয়া পরিবেশে যেরকমভাবে মা বাপের বাড়িতে এলে যেরকম যত্ন আদর করেন সেরকমভাবেই কিন্তু নিজের মেয়ের মতন সবাই এখানে মাকে একেবারে আগলে রাখেন বলা যায়। ভীষণ ভক্তি, শ্রদ্ধা এবং নিষ্ঠা, আচার নিয়ম মেনে এই পুজো হয়। এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক। একই সঙ্গে এই অঞ্চলের যে সমস্ত মানুষরা রয়েছেন, এই ইউনিক কল্যাণ সমিতির যে সমস্ত সদস্যরা রয়েছেন, তাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় সৌরভের সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।